নমস্কার, কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত। কে ফর কিচেনে আজকে আর একটা রন্ধনে বন্ধন। যে রন্ধনে বন্ধন আপনারা তো জানেন, আমাদের এখানে এই রন্ধনে বন্ধন আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালো লাগায় আমরা অনেক দূর এগিয়ে আসতে পেরেছি। আপনাদের ইচ্ছে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতা আমাদের ভীষণভাবেই দরকার। যাই হোক, আজকে রন্ধনে বন্ধন আমাদের যে অতিথি আসছেন উনি হচ্ছেন, রান্না তো করেন, রান্না করতে উনি ভালোবাসেন, আর রান্নাটা ওনার প্যাশন। এছাড়া উনি স্কুলে পড়ান এবং আরও অনেক কিছু তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো আমরা গল্প করতে করতে নিশ্চয়ই জেনে নেব। রন্ধনে বন্ধনের উদ্দেশ্যই হচ্ছে আমরা একটা মানুষের সঙ্গে নতুন বন্ধুত্ব গড়ে তুলি, তার প্রতিভা সঙ্গে তো থাকে রান্না। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা সবাই আমাদের রন্ধনে বন্ধন এখানে আগে এসছেন বা যারা আসতে চান বা আমাদের যারা দর্শক রয়েছেন, আমরা সবাইকে একসঙ্গে নিয়ে একটি অনুষ্ঠান, একটি কার্নিভালের আয়োজন করেছি, কুকিং কার্নিভাল। যে কার্নিভালের ডিটেলটা এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখানে থাকবে রন্ধন প্রতিযোগিতা, থাকবে অনেক রকমের স্টল, কুইজ, এছাড়া থাকবে হচ্ছে কালচারাল প্রোগ্রাম। সমস্ত কিছু নিয়ে একটা গোটা দিন বেশ মজা করে কাটানোর একটা ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের ভীষণভাবে দরকার। তাহলে চলুন আজকে ডেকে নিই আমাদের আজকের অতিথি শান্তা দত্তকে। আজকের অতিথি শান্তা দত্ত। আজকে আমাদের অতিথি শান্তা দত্ত। আপনাদের বললাম উনি এসছেন দুর্গানগর থেকে। আপনার বাড়ি দুর্গানগর। বাই প্রফেশন আপনি তো মানে শিক্ষিত। আপনি কোন স্কুলে পড়েন? আমি বেলুড়ে হোপ ফর ইংলিশে আছি। তাহলে আজকে আমাদের এখানে চা রয়েছে, আমরা একটু চা খেতে খেতে গল্প করবো। হ্যাঁ, অবশ্যই চা নেবেন। আর আপনার তো রান্নাটা ভালো লাগার একটা বিষয়, তাই? খুব ভালো, আমার প্যাশন। আপনার প্যাশন। আর বাড়িতে রান্না টান্না হয়? বাড়িতে কে আছে? বাড়িতে তো আমার এখন আমি আর হাজবেন্ড আছি, আর মেয়ে ভুবনেশ্বরে আছে। আচ্ছা, আপনার এক মেয়ে? নিউলি ম্যারিড মেয়ে আছে আমার। ওখানে বিবাহ হচ্ছে ভুবনেশ্বর? কর্মসূচি ও কর্মসূচি এমডি ফাইনাল ইয়ার। কিসের? ও এমডিএস স্যার, এমডিএস এর ফাইনাল ইয়ার। হাজবেন্ড তাহলে আপনারা দুজন এখানে, আপনারা দুজনই রয়েছে। দুজনই। তাই জন্য আপনি এক্সপেরিমেন্টাল ভাবে বিভিন্ন রান্না করেন। আমি আজকে একটা এক্সপেরিমেন্টাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং সেটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। এবং উনি আজকে আমাদের, আপনারা সবাই জানেন আমাদের ডেসক্রিপশনে একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনারাও এখানে আসতে পারেন। উনিও সেভাবেই এসছে। উনি ফর্মে লিখে দিয়েছিলেন উনি কি রান্না করবেন, সেটা লিখে দিতে হয় এবং কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সবই লিখতে হয়। তাই সেই সূত্রে আমরা জানি উনি একটা দারুণ রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আজকে রেসিপিটা কিন্তু আমি একদমই শুনিনি তা নয়, কিন্তু আমি কোনোদিন প্রত্যক্ষ করবো। তাহলে আপনার মাধ্যমে আজকে আমি প্রত্যক্ষ করবো এইভাবে রেসিপিটা কিভাবে তৈরি করছি। এটা কিন্তু এই ব্যাপারটায় আমরা খুব এক্সাইটেড যে আপনি এরকম একটা রেসিপি নিয়ে এসছেন। আমিষ রান্না কিন্তু নিরামিষ পদ, সেরকম একটা ব্যাপার, তাই তো? একটু সাসপেন্স থাক, কি রান্নাটা হচ্ছে সেটা আমরা দেখে নেবো। প্লিজ আপনি চা নেবেন। এমনি এছাড়া আপনি রান্না তো করেন, স্কুলে পড়ান, এছাড়া আপনার ভালো লাগার বিষয়? আমার ভালো লাগার বিষয় আমি কবিতা বলি। আমি কবিতাটা আমার এক প্রবলেম ওয়ান অফ দা মানে ইন্টারেস্টিং থিংস। তাছাড়া আমি বলতে গিয়ে লাগে মালা গাছ, মানে আর্টিফিশিয়াল মালা যেগুলো হয়, আচ্ছা, যেগুলো এই মানে লেডিসরা পরে গয়না বানানো মালা, ওগুলো আমি বানানোর এক্সিবিশন হয় আমাদের ক্যাম্পাসে। খুব ভালো। মানে আপনার একটা মানে ক্রিয়েটিভ দিক রয়েছে, আপনি এগুলো করে থাকেন, মানে যেগুলোকে আমরা জাঙ্ক জুয়েলারি বলি। এই ধরনের জিনিসগুলো আপনি করেন। তাছাড়া কবিতা বলি, স্কুল টিচার। আমরা কি আজকে আপনার একটা কবিতা শুনতে পারি? ঠিক আছে, তাহলে রান্না করতে করতে নিশ্চয়ই কবিতা শুনতে। এবার আমি বলি, আপনার আজকে যে রান্নাটা একটু আমাদের দর্শকদের বলে দিন, কারণ ওরা একটু সাসপেন্সে আছে। আপনি কি রান্না? রান্নার নাম কি? রান্নাটার নাম হচ্ছে মাছ ছাড়া মাছের পিস, মাছ ছাড়া মাছের ঝোল। মাছ ছাড়া মাছের ঝোল মানে কিরকম? মানে সোনার পাথর বাটির মতো শোনাচ্ছে। যাই হোক, ওই রকম সোনার পাথর বাটি যেরকম হয় সেরকম মাছ ছাড়া মাছের ঝোল। খুব এক্সাইটেড ব্যাপার। ঠিক আছে, আমরা অবশ্যই দেখবো। তাহলে আমরা চাটা খেয়ে রান্নায় চলে আসবো। এই মাছ ছাড়া মাছের ঝোল কি করে বানানো হয় সেটা আমরা দেখবো। আর তাছাড়া তো গল্প আছে, আমরা রান্না করতে করতে অনেক গল্প করবো, ওনার কবিতা শুনবো। তাহলে অপেক্ষা করেন, আমরা চলে আসছি মাছ ছাড়া মাছের ঝোল।
এই আমি ভালো করে মেখে ডোটাকে ঠিক এমনি মতো করলাম। আচ্ছা, যা যা মেখে, হ্যাঁ ডোটাকে এরকম করে জাস্ট স্মুথ একটা ডো, একটা স্মুথ। Yes, যেমন আমরা রুটি বানাই, পরোটা বানাই, এরকম। হ্যাঁ। এইবারে আমরা ডোটাকে দুভাগ করব। এই যে দুভাগ করে এটাকে গোল 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 করে গোল গোল করে একটু প্রেস করব। প্রেস করে একটু ছড়াতে থাকবো, ছড়ে যেন একটু এটা ডোটা যেন একটু ছড়ায়, আর খুব মোটা থাকবেও না, খুব পাতলাও যেন না হয়। এরকম করে একটু হাতে প্রেস করে করে তালুতে এটা ছড়াতে থাকবো। এরকম করে মোটামুটি দেখুন এরকম ছড়ানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এতটা মতো ছড়ানো হয়েছে। জাস্ট একটু হাতে করে একটু এনলার্জ করে দেবো যেন এটা ইয়ে করে। তারপরে এবার এটা পেন্সিল, এই যে পেন্সিল দিয়ে আমি এটা মাঝ বরাবর এরকম করে ওপরে জল দিয়ে আমি একটুখানি উপরটা চিপকাতাম। জল দিয়ে মুখের কাজটা এরকম করে চিপকাবো। আর এটা একটু ফুটোটা যেন বড় হয়। আচ্ছা, হ্যাঁ, ফুটোটা যেন খেয়াল করতে হবে যেন বন্ধ না হয়ে যায়। এই যে মানে অনেকটা মাছের পেটি শেপ আছে, পেটির শেপ আসবে, এই জন্য আমি এটা ইয়ে করলাম। আচ্ছা, এরকম করে যেন একটু ভেতরটা একটু ক্লিয়ার করে দিতে হবে, একটু ঘুরিয়ে। আর মুখের কাজটা একটু জল দিয়ে দিই। ঠিক এমনি মতো আসবে শেপটা দিয়ে আমি এবার এটা বার করে পেন্সিলটা রাখলাম। এবার আর একটা ডো আমি ঠিক এরকম শেপ এবার আমি আসছি পরবর্তী অধ্যায়ে। এটা তৈরি হয়ে গেল। এবার আমি কেটে ফেলবো নাকি? হ্যাঁ, এটা বয়েল করব এবার। ও, এটা আমি বয়েল করতে হবে। ঠিক আছে, তাহলে বয়েল করার জন্য আমরা বয়েল করব গরম জলে। আমরা ইন্ডাকশন তুলে নিই। আমরা এখানে ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে জল দেওয়া হয়েছে, জলটা ফুটে গেছে, আর আপনার এই দুটো রেডি হয়ে গেছে। এবার কি করা হবে? হ্যাঁ, এই ডো দুটো এখনি যেটা দেখুন দেখালাম, যেটা আপনি শেপ তৈরি করলাম, ওই ডোটার মধ্যে আবার একটু পেন্সিল লুকিয়ে আর একটু একটু কিছু করা ছিল, পেন্সিল লুকিয়ে গোলগুলো যেন একটুখানি মানে গরম হয়ে যায় আর যেন বড় হয়। এই ডো গুলো এবার আস্তে করে ফুটন্ত জলের উপর ছিল এই একটা সিদ্ধ হবে, জাস্ট একটু বয়েল হবে। এই ডোটাও ছাড়লাম। আবার এবার এটা কমসে কম 5 মিনিট টু 7 মিনিট এই দুটোকে একটু বয়েল করতে হবে। ইয়েস, তো এরকম মাঝে মাঝে একটু নাড়তে হবে আর এটা উল্টেও দিতে হবে। হ্যাঁ, উল্টে দিতে হবে। তাহলে এটা বয়েল হয়ে গেলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। হ্যাঁ, নয় বয়েল হয়ে গেলে আমরা নেক্সট, এখন এটা বয়েল। ততক্ষণ আমরা এই ঝোলের জন্য যে প্রিপারেশনটা লাগবে সেটা আমরা একটুখানি নিই। এরকম করে বয়েল হবে। একদিকটা মোটামুটি বয়েল হয়ে গেলে আস্তে করে আর একদিকটা বয়েল করবো আমরা। খুব সাবধানে উল্টাতে হবে, খুব সাবধানে যেন ভেঙে না যায়। এখন এটা হয়নি একদিকটা বয়েল। এই ধরনের রান্না আমাদের মধ্যপ্রদেশ বা ওই জায়গায় খুব চলে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ওরা যেমন শ্রাবণ মাসে মাছ মাংস কিছু খায় না, ইনফ্যাক্ট পেঁয়াজ রসুন খায়। তো ওদের দেশে তখন ওরা এই রান্নাগুলো করে, মানে সাবস্টিটিউট মাছ মাংস হিসাবে। মানে এই বেসনের বিভিন্ন রকম প্রিপারেশন, মানে এটা আমাদের মধ্যপ্রদেশ যেরকম চলে, রাজস্থানেও প্রচুর বেসন চলে। বেসনের বিভিন্ন, ধরুন আপনি ধোকলা থেকে শুরু করে সমস্ত সবজি। মানে আপনি কি ওখানে ছিলেন আগে? ছিলাম, হ্যাঁ, আমি এমপিতে আমি অনেক বছর ছিলাম এমপিতে, তারপরে আমাদের ছত্তিশগড়ে ট্রান্সফার হয়ে এলাম। মানে এটা কি মানে আপনার কর্মসূত্র নাকি অন্য কোনো? আমার হাজবেন্ডের কর্মসূত্র। তো আমি সাথেই ছিলাম, আমরা সাথেই ছিলাম। তো একবারে পুরো সার্ভিস পিরিয়ড আমরা মহারাষ্ট্র, এমপি, ছত্তিশগড় হয়ে এসেছি। তাই জন্য আপনি বিভিন্ন স্টেটে রান্না বান্না গুলো শিখে ফেলেছিলাম। করতে ভালোই লাগে। আর পরে যারা ভেজিটেরিয়ান তারা মোটামুটি বঞ্চিত হয়, মানে ওরা নন ভেজ খায় না, সেজন্য ওরা অনেক কিছু থেকে সেজন্য আমরা ভাবছি যে এইভাবে যদি খায় ওরা তাহলে ওদেরও একটু স্যাটিসফ্যাকশন আর সাবস্টিটিউট হিসেবে কিছু রান্না। হ্যাঁ, তো এটা 2 পিঠ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি আর একটা হেল্পিং নিলাম। একদিকটা ভালো সিদ্ধ হয়ে গেছে, এবার আর একদিকটা সিদ্ধ করছি। তাহলে এটা আপনার সিদ্ধ হয়ে গেল? হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে গেল। এই যে এটা আমি এবার উল্টো পাল্টা করে, মানে পাল্টে করে অনেকক্ষণ ধরে সিদ্ধ করলাম। অনেকক্ষণ না, 5 to 7 মিনিট। এবার তুলে নেব। আচ্ছা, তুলে নিয়ে এবার একটু ঠান্ডা করতে। আর এই জলটা কিন্তু আমরা ফেলবো না, জলটা আমাদের লাগবে অবশ্যই। জলটা আমাদের ওই ঝোল করবো, মাছের ঝোল, তখন আমাদের এটা কাজে লাগবে। আর এই যে এটা আমরা এখন একটু ঠান্ডা করতে দিলাম। এটা এখন ঠান্ডা হতে দিলাম। তাহলে জলটা আমরা এখন আপাতত নামিয়ে রাখবো। এবার আমরা ততক্ষণ ঝোলের প্রিপারেশনটা করবো।
আর এটা ততক্ষণ ঠান্ডা। এটা ঠান্ডা। এটা ঠান্ডা হচ্ছে। আর ঝোলের প্রিপারেশনটা করি, এই দেখাচ্ছি আমি। এটা তো আগে থেকে আপনাকে ভাজতে হবে। হ্যাঁ ভাজবো, কিন্তু ঝোলের প্রিপারেশনটা করবো মানে গরম তেলে এটা ভাজবো আগে, পিস পিস করে ঠান্ডা। হ্যাঁ আগে এটা পিস পিস করে করবো, জাস্ট একটু ঠান্ডা হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে এটা আমি এবারে পিস পিস করে কাটবো। আচ্ছা এই যে আমি একটা একটা করে তুলছি এই চাকু নিয়ে, ঠিক মাছের পিস যেমন হয় আমাদের ঠিক এইরকম পিস করে করে কাটবো। এতগুলো পিস আমার হলো। হ্যাঁ এই ফুটোগুলো একটুখানি ইয়ে করতে হবে, একটু জাস্ট প্রমিনেন্ট করতে হবে। হ্যাঁ একটু প্রমিনেন্ট প্রমিনেন্ট করে হলে তাহলে বোঝা যাবে যে মাছের মতো দেখতে। অথচ পিস গুলো দেখুন একদম ঠিক মাছের মতো, এই মাছের মতো পিস। এর মধ্যে ফুটো দিয়ে তেল মশলাও ঢুকবে। আর এই তাহলে এবার এগুলো আমাদের ভেজে নিতে এবার এগুলো ভাজবো, যেমন আমরা মাছ ভাজা করি সেরকম হালকা হাতে মাছ ভাজা, একদম সেম যেমন মাছ ভাজা। এই যে এরকম ঠিক মাছের মতো কষিয়ে নেওয়া হয়েছে। আপনি তেল দিয়েছেন, কতটা তেল দেবেন এখানে? তেল মোটামুটি 4 টিস্পুন থেকে 5 টিস্পুন। আচ্ছা হ্যাঁ মোটামুটি ওরকম তেল, ওরকম তেল দিতে হবে যে মাছগুলো জাস্ট ভাজানো। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া টাইপের উঠেছে, একটু একটু ধোঁয়া, বিরাট বিরাট ধোঁয়া নয়। তো এইবারই আমাদের এই যে মাছের টুকরো এগুলো মানে বেসনের মাছের টুকরো যেটাকে বললাম, সেইগুলো আমরা একটা একটা করে ভাজবো যেমন আমরা মাছ ভাজাবো। তো এই ছাড়লাম, একটু লাল লাল হয়ে যাবে, ব্রাউন কালারের হবে। আচ্ছা এটা ব্রাউন কালার হবে, এটা আমরা এমনিতেও স্ন্যাক্স হিসাবেও খেতে পারা যায়। ও আচ্ছা, যেটা সিদ্ধ করা আছে, যেটাতে সিদ্ধ করা আছে এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারে কেউ কেউ, আর কেউ কেউ ঝোলের মধ্যেও দিতে পারে, কারণ এটা মানে খুব টেস্টি খেতে। মশলা অলরেডি দেওয়া আছে এর মধ্যে আর বয়েলও করা আছে, সুতরাং এটা চায়ের সাথে, এটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে। তবে এটা ভাজা হতে হবে আপনার একটু কবিতা শুনুন। হ্যাঁ সেটা সিদ্ধ করা যায়। আচ্ছা আমি একটু আপনাকে করে দেবো, কবিতা পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ তো বলে ঠিক হ্যাঁ, আছে। কবিতা বলা তো আমার ভালোই লাগে। আপনি কি ধরনের মানে আজকে কি ধরনের কবিতা আমাদের শোনাতে চাইছেন? আমি নারী, এই জন্য একটা সব নারীরাও এখানে আমাদের আছে। হ্যাঁ আমাদের টিমে অনেক মহিলা রয়েছে যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠানটা হতেই পারতো না। আমি তো শুধু উপস্থাপনা করছি, আর আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের অন্যান্য টিম মেম্বার তারা প্রচুর সাহায্য করছে আমাকে। অনেক সাহায্য করছে, অনেক হেল্পিং হ্যান্ড আপনাদের। মহিলা পুরুষ অবশ্য আমার কাছে খুব একটা ম্যাটার করে না, কিন্তু হ্যাঁ তাও মহিলারা আজকে এখনো আমাদের সমাজে অনেকটাই আছে। অবশ্যই কিছুটা পিছিয়ে আছে, হ্যাঁ। অনেকটাই। যতই আমরা বলি আমাদের যে শহরাঞ্চলটা দেখতে তো হয় না, গ্রামাঞ্চলে মহিলারা অনেকটাই পিছিয়ে আছে, অনেক সুযোগ সুবিধা দেয়। থেকে বঞ্চিত। অনেক নারী, হ্যাঁ হ্যাঁ আমি একটা ওই নারীর উদ্দেশ্যেই একটা কবিতা বলছি, যে একটা সবাইকে একটুখানি বেশ মনকে ছুঁয়ে যায় এরকম ধরনের। কবিতাটার নাম হচ্ছে নারী, কবি শরদিন্দু কর্মকার। মানুষ কেন বলে মোদে নারীর নিজস্ব নাই কিছু, কিন্তু দেখি চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসে ঘর কি বাঁধি ঘরে, গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, জননী রূপে সকল দুঃখ সব দুঃখ ভারত সেও নারী, নারী জগৎ ধাত্রী, নারী হল এই জগতে সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ, তাই পুরুষকে বড় চোখে মনে মনে করে। জেনে রেখো সে পুরুষ নারী গর্বে ধারণ করে। মহাকাল আমার পদতলে সাইত চিরকাল, মহাকাল আমার পদতলে সাইত চিরকাল। আমি ছাড়া এই জগৎ এই সংসার সবই হবে অচল, আমি ছাড়া এই জগৎ এই সংসার সবই হবে অচল। ধন্যবাদ। খুব সুন্দর তিনি লিখেছেন, তিনিও খুব সুন্দর লিখেছেন, আপনি খুব সুন্দর ভাবে পরিবেশনা করেছেন। থ্যাংক ইউ। এখানে ভাজা হয়ে গেল, দেখুন এগুলো ব্রাউন কালার করে আমি কিন্তু ভাজেছি সব, একদম ব্রাউন হয়ে গেছে, সব সুন্দর ব্রাউন করে দিয়েছি। একদম। এবার তুমি এগুলো তুলে নিতে পারো। হ্যাঁ আমার মনে হয় এমনি উঠে যাবে, হ্যাঁ সবগুলো একসাথে উঠে যাবে। ভালোই ভাজা হয়েছে, হ্যাঁ ভেঙে যাওয়ার চান্স নেই। চান্স নেই। আর এইগুলো আমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারি চায়ের সাথে, বা এমনি শুধু মুখেও খেতে পারি এই যে। আর নালে ঝোল তো করতেই পারা যায়, করাই যায়। হ্যাঁ করাই যায়। তাহলে আমরা এটা তুলে নিলাম, এইগুলো আমরা তুলে আর এখানে তেলটাও রয়ে গেছে। তেলটাও রয়ে গেছে, এর মধ্যে একটু আরেকটু তেল দিয়ে জাস্ট তেল দিয়ে, তেল লাগবে না মনে হচ্ছে। এখানে মোটামুটি আপনার ওই 3 চামচ মতো তেল হ্যাঁ হয়ে যাবে। আমি এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে এবার একটু ঝোল টাইপের করছি। এখানে পেঁয়াজ রয়েছে, হ্যাঁ এই যে কুচানো পেঁয়াজ আমরা রেখেছি এখানে, আপনি হাত দিয়ে দিন, পেঁয়াজে কোনো অসুবিধা নেই। মোটামুটি ঝোল বানানোর জন্য যতটা দরকার আমাদের এই পেঁয়াজ দিলাম।
একদম এতটা মতো পেঁয়াজ। মোটামুটি একটা মাঝারি মাপের পেঁয়াজ। হ্যাঁ, একটা মাঝারি মাপের পেঁয়াজ দিলাম, বড় হলে একদম, ছোট হলে দুটো দেবো। পেঁয়াজটা ভাজছি, আচ্ছা পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটু গোটা গরম মশলা দিচ্ছি। তেজপাতা, এই যে তেজপাতা, দুটো দাও। একটু লবঙ্গ, একটু দারুচিনি, একটু ছোটা ইলাইচি, মানে একটু গোটা গরম মশলা যা যা হয় আর কি। ছোট এলাচটা আপনি ভেঙে দিন। হ্যাঁ, ছোট ইলাচটা আমি ভেঙে দিলাম, যেন একটুখানি, আর খোসাগুলো একটু দিয়ে দিলাম। এই পেঁয়াজের সাথে একটু ভাজা আধা ভাজা হবে। পেঁয়াজটা কি একটু ব্রাউনিশ হবে? হ্যাঁ, ব্রাউনিশ হবে। তখন আমি একটুখানি ব্রাউনিশ হওয়ার পর একটু বাড়িয়ে দিই। আর এখানে আপনার এও রয়েছে আদা রসুনের পেস্ট। হ্যাঁ, ওই আদা রসুনের পেস্ট দেবো, একটু ব্রাউনিশ হোক, তারপরে আমি আদা রসুনটা দিই। তারপরে এই মশলাগুলো আমি একটা একটা করে বলে দেবো। এই পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, একটু ব্রাউনিজম হচ্ছে, হলো একটু ব্রাউন শেড এসছে। ব্রাউন শেড এসছে। তখন আমি এই যে আদা আর রসুনের পেস্ট করা আছে অলরেডি, তো এতটা মতো দিলাম, 1 টিস্পুন। একটু বেশি দিলেও ক্ষতি নেই, ঝোলটা যত একটু গাঢ় হবে তত টেস্টি হবে। তাহলে এটা দিয়ে একটু ভেজে নিতে এটাও একটু কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, রসুন আর আদা, গরম মশলা তো গোটা দিয়েছি, এটা একটু পিষতে হবে। এটা এখন ভালো করে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে দেব। করতে হবে। তারপর আমরা একটা একটা করে মশলা দেবো। এবার ওই রসুন, পেঁয়াজ, আদার পেস্টটা পুরো আমি করলাম, ভাজতে ভাজতে মোটামুটি ব্রাউন কালারের একটু হয়েছে, ভালোই ব্রাউন কালার হয়েছে দেখা যাচ্ছে। এবার আমি সব মশলা একটু একটু করে দেবো। আবার ওই রকম জিরে গুঁড়ো হাফ চামচ। হ্যাঁ, হাফ চামচ। ধনে গুঁড়ো, ওটাও তাই একটু হাফ চামচ, টিস্পুনের হাফ চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মানে কালার না হলে তো ভালো লাগবে না। একটু আর এটা হলুদ জাস্ট দেখা মনে একটুখানি। এই মশলাগুলো আমি একটা একটু করে দিলাম। লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু চিনি। ওখানেও তাই অপশন, এটা দিতেও পারা যায়, নাও দিতে পারা যায়। আমি একটু টেস্টও ভালো হয়, রংও ভালো। হ্যাঁ, সেটা আমি জাস্ট একটুখানি হাতে করে আমাদের দিই। আর কাঁচা লঙ্কাও একটু আমি দিচ্ছি। কাঁচা লঙ্কাটা জাস্ট একটুখানি মুটকে দিচ্ছি, একটু চাকুতে করে কেটে দিই। আমি কেটে দেব। হ্যাঁ, লম্বা লম্বা করে কেটে দিই, মানে এটা চিড়ে দেবো। চিড়ে দিই। এগুলো আমি করছি। তাহলে চিড়ে কাঁচা লঙ্কা এটাও চিড়ে দেবো। এটাও চিড়ে দিই। হ্যাঁ, দুটোই কাটা চলে দিতে, জাস্ট একটু ফ্লেভার আসবে। আর যারা লঙ্কা খেতে একটু ভালোবাসে ওটা পিষে নেবে খাবার সময়। এটা একটু ভাজতে থাক, মানে এটা হচ্ছে মিডিয়াম ফ্লেম করে। এটা মিডিয়াম ফ্লেমে করে কষিয়ে নিলাম, যতক্ষণ পর্যন্ত তেলটা ছাড়ছে মশলা থেকে, ততক্ষণ ওটা ভাজতে থাক। দেখুন ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এই যে একদম তেল ছেড়ে দিয়েছে। তো এইবার এইটা হয়ে গেল কমপ্লিট ভাজা। এইবারে যে আমাদের বেসনের যে ডোগুলো সিদ্ধ করার পর যে জলটা ছিল, সিদ্ধ করার সময় যে জলটা আমি এক্সট্রা তুলে রেখেছিলাম, এইটা সেই জল। এটা আমি ঝোলের কাজেই লাগাবো, আলাদা সাদা জল আমার ব্যবহার করে দেবো। এই জলটাই পুরোই ঝোল হবে, ফেলে দেবো। এইটা দিয়ে কি আরেকটু ফুটবে? হ্যাঁ, আরেকটু সাদা জল লাগবে, একটু সাদা জল দিই। হ্যাঁ, এই বাটিতে নেবে। হ্যাঁ, এই বাটিতে কতটা আপনি দেখে নেবেন। আরেকটু, ঠিক আছে, ব্যাস। এই দিয়ে দিই। এবার এটা একটা বলক আসতে হবে, একটু একটা বলক মতো এটা কি চাপা দিয়ে দাও? জাস্ট একটু চাপা দেবো। এই আচ্ছা, ফুটে গেলে চাপা। হ্যাঁ, একটু বাড়িয়ে দিলাম আঁচটা, মানে এক বলক একটু ফুটলেই তখন আমরা কি করব, এই মাছের পিসগুলো স্টার্ট। হ্যাঁ, এই ঝোলটা দেখো একটু ফুটে এসেছে, ফুটে গেছে। এইবার যে টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিই ঝোলের মধ্যে, যেমন আমরা মাছ ভেজে দিই সেরকম। এটা হচ্ছে, এবার একটু কমিয়ে দিলাম, কারণ মাছের এগুলোর মধ্যে, বেসনের এই টুকরোগুলোর মধ্যে ভালো করে ঝোলের মশলাটা ঢুকবে, আর একটু ঝোলটাও বেশি হবে, গ্রেভি একটু হালকা হবে। এবার ঢাকা দিয়ে দিই। এবার একটু চাপা দিতে হবে। হ্যাঁ, চাপা দিয়ে দিই। এই গরম মশলা দিয়ে নামাবো। চাপা দিই। হ্যাঁ, এই ঝোলটা এবার আমি একদম হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ আসছে, কি সুন্দর। এই যে গাঢ় হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসটা আমরা অফ করে দিই। এটা এর মধ্যে একটু গরম মশলা দিই, জাস্ট এটা নামিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। এবার একটু গরম মশলা জাস্ট ফ্লেভারের জন্য, কারণ আমি অলরেডি গরম মশলা দিয়েছিলাম এখানে। এই গরম মশলা দিয়ে দিলাম, একদম হয়ে গেল। এবার এটা আমরা এই ইয়েতে নামাই, তুলে নিতে পারছি। মানে হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট, এটা একদম কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা আপনি তুলে ফেলুন। এটাতে আমি তুলে ফেলি। এগুলো ঠিক একদম মাছের পিসের মতো। একদম
খুবই ইউনিক একটা রেসিপি আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন, আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করলেন। আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, আর যেটা বলি লিখে জানাবেন, তাহলে যিনি এই কাজটা করছেন তার ভালো লাগে। আর অবশ্যই আমার তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। এরকম একটা রেসিপিকে আপনারা অবশ্যই লাইক করে দেবেন। তাহলে এটা রেডি হয়ে গেল, খুবই সুন্দর একটা রেসিপি আমরা দেখলাম। আমার রান্না কমপ্লিট, নিরামিষ মাছ ছাড়া নিরামিষ বাসন মাছের তরকারি। তো এই আমাদের এরকম করে সাজিয়েছি আমি। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। যারা নিরামিষ খাবার পছন্দ করেন তারা তো এটা খেতেই পারে। আর পেঁয়াজ রসুন ছাড়া যদি কেউ খেতে চায় তাহলে কি করতে পারে? তাহলে আদা জিরে বাটা দিতে হবে, একটু দই দিয়ে আর একটু দই দেবে, আর একটু টমেটোটা একটু বেশি লাগবে তাতে। তখন টমেটো ব্যবহার করতে টমেটো ব্যবহার করতে হবে। মানে সেইভাবে তা করতে সেইভাবে এটা কিন্তু তারা একটু খেয়ে দেখুন কেমন হয়েছে। এই একটু বার করে রেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি তো মানে দেখেই বলছি বেশ ভালো হয়েছে টেস্টটা। ভালো হয়েছে, মানে খুবই ভালো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করবেন। আর সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেক দূর থেকে এসে। তা আপনি যখন আজকে এসছেন, আজকে তো আপনি বিদায় দিতেই হবে কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। অবশ্যই অবশ্যই আমাদের K4 কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট মেনু, ধন্যবাদ। খুব ছোট্ট একটা উপহার। ধন্যবাদ দাদা। আর এটাও আপনার জন্য। এই পদ্ধতি খুব ভালো লাগলো আপনার উপস্থিতি, আপনি এখানে এসেছেন তার জন্য আমরা সম্মানিত, আমরা অনার। আর আপনারাও যদি আসতে চান, আমি আগেই বলেছি আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, ফিল আপ করে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। এই যে নিজের মতো একটা হোমলি অ্যাটমসফিয়ার, ভাই বোনের মতো আমরা একদম এখানে এসেছি। মানে আপনাদের কাছ থেকে যে সুন্দর একটা হোমলি অ্যাটমসফিয়ার বিহেভিয়ার পেয়েছি, সেটা আমার খুব ভালো লাগলো। মনেই হচ্ছে না যে এটা আমরা স্টুডিওতে করছি, হচ্ছে যেন নিজেদের ঘরেই করছি। আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম অনেক রেসিপি পাওয়ার জন্য। আর রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না। রন্ধনে বন্ধন আমরাই প্রথম, যেখানে আমাদের এই প্রতিভার সঙ্গে রান্না তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব। তাহলে খুব ভালো থাকুন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা রেসিপি। আজকের মতন বাই। বাই, দেখা হবে। টাটা।